ওনারা যদি গ্যাস না দিতে পারে তাহলে এই মাসের ওনার মিটার বিল বাদ দিয়ে দেওয়া উচিত। উনি গ্যাস প্রভাবশালী লোকদেরকে দিছে, প্রভাবশালী এলাকায় দিছে, আমাদের মতো মধ্য নিম্ন বিদ্যুৎ এলাকায়গুলি গ্যাস দেন নাই। এটা খুব দুঃখজনক। যদি 2 ঘন্টা বা 3 ঘন্টাও গ্যাসটা ঠিক মতো থাকে, সেটাও কোনো রকম সার্ভাইভাল, যে হ্যাঁ আমরা একটা গুছায় রাখলাম, কিন্তু সেটাও তো নাই, চুলা তো জ্বলেই না। প্রায় 1 মাস গ্যাস নেই, কবে আসবে সেটিও জানেন না। এমন প্রেক্ষাপটে এভাবে ক্ষোভ প্রকাশ করছিলেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার চানমিয়া হাউজিংয়ের বাসিন্দারা। তাদের অভিযোগ, মোহাম্মদপুরে গ্যাস না থাকলেও কিছু সুনির্দিষ্ট এলাকার বাসিন্দারা সেই সুবিধা ভোগ করছেন। গ্যাস না থাকলেও মাস শেষ হতেই দিতে হচ্ছে প্রিপেড মিটারের নির্দিষ্ট চার্জ। প্রায় 1 মাস হলো, তার মাঝে 3-4 দিন গ্যাস এসেছিল। নির্দিষ্ট একটা সময় আশা নিয়ে থাকা যায় সার্ভাইভ করার জন্য, কিন্তু এইরকম মানে আনলিমিটেড সময় কত দিনে কি হবে কোনো আশাই নাই। এই জিনিসগুলো তো আসলে অনেক ভোগান্তিকর এবং খুব কষ্টের। যদি 2 ঘন্টা বা 3 ঘন্টাও গ্যাসটা ঠিক মতো থাকে, সেটাও কোনো রকম সার্ভাইভাল, যে হ্যাঁ আমরা একটা গুছায় রাখলাম, কিন্তু সেটাও তো নাই, চুলা তো জ্বলেই না। এই তিতাস গ্যাস এই মুহূর্তে আজকে ঢাকা শহরের অনেক জায়গায় আছে, তথাকথিত প্রভাবশালী এলাকা, সেগুলোতে গ্যাস আছে। মোহাম্মদপুরের এই এলাকাতে চানমিয়া হাউজিংয়ে থাকি, এখানে যে ভোগান্তি, এটা আমাদের এখানে এতগুলো হাউজিং, আমরা সমিতিতে বসে কথা বলি, সবাই কষ্টের মধ্যে আছে। ওনারা যদি গ্যাস না দিতে পারে তাহলে এই মাসের ওনার মিটার বিল বাদ দিয়ে দেওয়া উচিত। উনি গ্যাস প্রভাবশালী লোকদেরকে দিছে, প্রভাবশালী এলাকায় দিছে, আমাদের মতো মধ্য নিম্ন বিদ্যুৎ এলাকায়গুলি গ্যাস দেন নাই। এটা খুব দুঃখজনক। সমস্যা সমাধানে বৈদ্যুতিক চুলা ক্রয় করে রান্না করছেন অনেকে, তাও সমস্যার সমাধান হচ্ছে না। উল্টো বেড়ে গেছে বিদ্যুৎ বিল, আর লোডশেডিংয়ের কারণে রান্নাটাও ঠিক মতো করা যাচ্ছে না। যেমন কালকে আমি বাসায় রান্না করতে বসেছি, কারেন্ট চলে গেছে, তো আলটিমেটলি আমার তো বৈদ্যুৎ দিয়েও একটা সমস্যা। আসলে চাকরি করে এসে এসব জিনিস সম্ভব না আর কি। আমার বাসায় মেহমান ছিল অনেকজন, আমি রান্নাঘরে ব্যস্ত, এর মাঝে হঠাৎ করে গ্যাস চলে গেল। তখন তো আমি কিভাবে সার্ভাইভ করব, কি হাফ ডান অবস্থায় রান্না বাড়া সব। তখন তো আমি এত বড় বিপদে পড়েছি যে মানুষজনের কাছে তো বলাও যায় না, খাবার দিতে পারছি না। ইলেকট্রিক চুলা কিনে যেটা হয় অনেকক্ষণ ধরে সে রান্না করতে হয়, কিন্তু সেটাও সমস্যা হয়ে গেছে যে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, ইলেকট্রিসিটি নিয়েও এখন সমস্যা। কোনো একটা খাবার রান্নার শুরু করে ইলেকট্রিক লাইন চলে গেলে আমার কিন্তু পুরো খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলায় আমার জন্য খরচের বোঝা কিন্তু আমার কাঁধে, আমার আয় তো বাড়ছে না। শুধু মোহাম্মদপুরে নয়, রাজধানীর কলাবাগান, কাফরুল, পশ্চিম তেজতুরী বাজার, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের এমন সংকট দেখা গেছে। কিছু এলাকায় সামান্য সময়ের জন্য গ্যাসের দেখা পেলেও কোথাও থাকছে না পুরো সময়। তবে এভাবে আর কতদিন, কবে এ সমস্যার সমাধান হবে জানতে চান গ্রাহকেরা। এই অবস্থায় সংকট বাড়ার আগে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা। তিতাস গ্যাস আমাদেরকে বলতে পারে যে না, হ্যাঁ তোমাদের এখানে 2 ঘন্টা আমরা গ্যাস দিতে পারবো, 3 ঘন্টা দিতে পারবো, এর ভিতরে আমরা রান্নাবাড়া করে নেব। অথবা এই গ্যাসটা 3 দিন পরে আসবে, 5 দিন, কবে, আমাদের একটা শিডিউল জ্বালা দরকার। যদি এই শিডিউল আমরা না পাই তাহলে আমরা পুরোপুরি হতাশার ভিতর দিয়ে পার করছি। এই খরচের বোঝা চালানো আসলে সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার বাহাদুরের কাছে সবিনয় অনুরোধ করি, দয়া করে আমাদের দিকে তাকান, এই সমস্যার গ্যাস বিদ্যুতের সমাধান করেন। বিশেষ করে তিতাস গ্যাসের এটা দীর্ঘদিন হয়ে গেছে, 1 মাসের বেশি সময় আমরা চলছি এভাবে। এর একটা সঠিক সমাধান দেন, আমরা যাতে দুটো ডাল ভাতকে বেঁচে থাকতে পারি। এদিকে সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানিয়েছেন, গ্যাস বিদ্যুতের এই সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়, এটি সমাধানে সময় লাগবে। গ্যাস বিদ্যুতের বিশাল একটা সমস্যা পেয়েছি, এটা রাতারাতি ঠিক হওয়ার কোনো বিষয় না। এটা যত তাড়াতাড়ি, এর থেকে যত ফাস্টেস্ট ওয়েতে করা যায় আমরা সেটা চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ এটা সময় মতো হবে, বাট একটু সময় লাগবে এটাতেও। গ্যাস নেই, বিদ্যুৎও থাকে না, বিকল্প পথ খুঁজেও স্বস্তি পাচ্ছে না নগরবাসী। উল্টো বাড়ছে নতুন আর্থিক চাপ। এই জনদুর্ভোগ থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।